হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে বিরাট নিয়োগ অবশেষে কিন্তু আমি চলে এসেছি পিএসসির মাধ্যমে প্রকাশিত হওয়া এখানে দেখতে পাচ্ছেন ফায়ার অপারেটর পোস্টে। ঠিক আছে, ফায়ার অপারেটর একটি রিক্রুটমেন্টের নোটিশ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর সার্ভিস, ঠিক আছে, ফায়ার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার এঙ্গেজমেন্ট অফ সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, এটি কিন্তু পাবলিশ হয়ে থাকে কিসের মাধ্যমে? পিএসসির মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে থাকে। আজকের এই ভিডিওটির মেন উদ্দেশ্য হচ্ছে এখানে বেতন কি রয়েছে, সঙ্গে আপনাদের সিলেবাস কি রয়েছে, কতগুলি শূন্যপদ থাকতে পারে, সমস্ত রকম বিস্তারিত, সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, এই সমস্ত রকম বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই যে কমপ্লিট ইনফরমেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা বিশেষ করে এই ফায়ার অপারেটর পোস্টে আবেদন করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। কী করে আবেদন করতে হবে, আবেদনের প্রসেস কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত রকম বিস্তারিত জানতে পারবেন। তো চলো বেশি দেরি না করে সেই নোটিশটি এক এক করে দেখিয়ে দিই। আর আপনার যদি একদম এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আমি কিন্তু প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি। তো চলো সরাসরি সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। তো সবার প্রথমে আমরা চলে আসবো এর যে বেতন কাঠামো আপনাদের কি রয়েছে দেখুন, এখানে অন স্ক্রিনে দেখতে পারবেন। পিবি পে লেভেল 2 হিসেবে এখানে আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হয়ে থাকবে 5,400 টাকা থেকে আপনাদের যে বেতন সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে 25,200 টাকা পর্যন্ত পার মান্থ। আপনার যে স্যালারি সেটা কিন্তু আলাদাভাবে পাবেন। তো এখানে দেখুন গ্রেড পে রয়েছে 2,600 টাকা। ঠিক আছে, তো এখানে টোটাল আপনারা যে বেতনটি পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু 25,200 টাকা কিন্তু ঊর্ধ্বসীমায় যে বেতন সেটা কিন্তু এখানে দাঁড়াচ্ছে। তবে স্টার্টিং থেকে আপনারা 5,400 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপর আমরা চলে আসবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের কোন যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু অনেকের মনে ধারণা থাকে না বা অনেকের কোয়েশ্চেন থেকে থাকে। এখানে দেখুন মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন, ইট ইজ ইকুইভ্যালেন্ট ফর দ্য বোর্ড অর ইনস্টিটিউট। এখানে বলা আছে শুধুমাত্র মাধ্যমিক পাস মানে শুধুমাত্র এমপি পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এই যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। তবে এখানে মাথায় রাখবেন এখানে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে, সেক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্টে আপনাদের কিন্তু এখানে বেশিরভাগ দেখতে হবে। কারণ কি এখানে মাধ্যমিক পাস তো সকলেই করে থাকেন, 18+ থেকে সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। তবে দেখুন এখানে আপনাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট সেটা কিন্তু বিশেষ করে ধ্যান দিতে হবে। তো সেটা আপনাদের কী কী রয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেখানে ক্যাটাগরি ফল অল ক্যাটাগরি যেখানে রয়েছে গোর্খা, এর সঙ্গে গারওয়ালি, রাজবংশী অ্যান্ড আদার হিল ট্রাভেলারদের জন্য 5 ফিট 6 ইঞ্চি কিন্তু আপনাদের হাইট লাগবে, যেটা কিন্তু এখানে দাঁড়াচ্ছে 167.6 সেন্টিমিটার। ঠিক আছে, 5.6 এখানে কিন্তু আপনাদের যে হাইট সেটা কিন্তু লাগছে। আর এর সঙ্গে চেস্ট আপনাদের যে বুকের ছাতি লাগবে সেক্ষেত্রে ছেলেদের জন্য 32 ইঞ্চিস। ঠিক আছে, 32 অর ইট ইস 81.3 সেন্টিমিটার। তো এখানে দেখতে পাচ্ছেন যে 81.3 সেন্টিমিটার কিন্তু আপনাদের যে বুকের ছাতি সেটা কিন্তু লাগবে। এক্সটেনশন করতে হবে 5 সেন্টিমিটার, আপনাদের কিন্তু এক্সটেনশন করতে হবে। এরপরে পরবর্তীতে চলে আসবো যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফর ক্যান্ডিডেট গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী অ্যান্ড আদার হিল ক্যাটাগরির জন্য 5.3 160 সেন্টিমিটার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে বুকের যে ছাতি লাগবে সেটা কিন্তু 81.3 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে এক্সট্রা কিন্তু আপনাদের 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তো এখানে হাইট যেটা প্রয়োজন 160 সেন্টিমিটার হয়ে থাকলেও আবেদনটি করা যাবে। তো এখানে দেখতে গেলে এসসি এসটিদের জন্য বিশেষ কিন্তু ছাড় রয়েছে, সেক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে আবেদনটি করে নিতে পারবেন। পরবর্তীতে আমরা চলে আসবো ফিজিক্যাল মেজারমেন্টের মধ্যে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 1000 মিটার রান রয়েছে, শুধুমাত্র 5 মিনিটের মধ্যে আপনাদের কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখানে দেখুন অন স্ক্রিনে বলা রয়েছে 1000 মিটার রান করতে হবে উইথ 5 মিনিট, 5 মিনিটে কিন্তু আপনাদের 1000 মিটার রান করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিডার ক্লাইম্বিং উইথিন 20 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, লিফটিং থাকছে এখানে আপনাদের, যেখানে 63.5 কেজি এখানে আপনাদের থাকবে মিনিমাম 15 মিটার্সে আপনাদের কিন্তু যেটা বল সেটা কিন্তু এখানে ফেলতে হচ্ছে। ঠিক আছে, অন স্ক্রিনে সেটা বলা হয়েছে রান অফ থিয়ারি স্টোরিজ স্ট্যান্ডার্ড 1 মিনিটের মধ্যে কিন্তু সেটা কমপ্লিট করতে হচ্ছে। রোপ ক্লাইম্বিং রয়েছে যেটা কিন্তু 60 সেকেন্ডের মধ্যে। হাই জাম্প রয়েছে 1.22 মিটার্স অর মোর, তার থেকেও বেশি এখানে কিন্তু হাই জাম্প, লং জাম্প, এর সঙ্গে যে বল থ্রো, বল ছোড়া, এই সকল কিন্তু এখানে আপনাদের যে মাঠের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এটা কিন্তু পুলিশের থেকে একটু টাফ। ঠিক আছে, এর যে মাঠ রয়েছে একটু পুলিশের থেকে হালকা টাফ। তো সেক্ষেত্রে আপনাদের একটু যে ফিজিক্যাল মেজারমেন্ট বা এই যে মাঠ রয়েছে এদিকে একটু ধ্যান দিতে হবে পড়াশোনার সঙ্গে সঙ্গে।
দেখুন এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তো আবেদন করতেও পারবেন, এর সঙ্গে ডিজারেবল কিছু কোয়ালিফিকেশনও বলা হয়েছে, যেখানে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে গভর্নমেন্টকে কাজ করবার, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেক্ষেত্রেও এখানে আপনারা আবেদন করতে পারেন। অথবা এটা কিন্তু থাকলেও আবেদন করা যাবে, না থাকলেও আবেদন করতে পারবেন, ঠিক আছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করা যাবে, এটা থাকলেও ভালো, না থাকলেও কোনো রকম অসুবিধা নেই। সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো হয়, আর না থাকলেও আবেদনটি করা যাবে। এর সঙ্গে সুইমিং সার্টিফিকেট ইন গভর্নমেন্ট রিকগনাইজ ক্লাব বা ইনস্টিটিউট থেকেও যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে। এরপরে চলে আসবে যেটা আরও খুবই গুরুত্বপূর্ণ বয়স, সেটা হচ্ছে আপনাদের এজ লিমিট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 18 থেকে 87 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, 1/1/2018 পর্যন্ত আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে মাথায় রেখে আপনাদের কিন্তু এই সকল যে পয়েন্টগুলি রয়েছে এই সকল কিন্তু আপনাদের রাখতে হবে। যেখানে দেখুন এজ চাওয়া হয়েছে 18 থেকে 87 ইয়ার্সের মধ্যে, তবে SC/ST হয়ে থাকলে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। SC/ST হয়ে থাকলে 5 বছর, ওবিসিরা যে বয়সে 3 বছর, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। তো এই আবেদনটি করবার জন্য আপনাদের কিন্তু কিছু ফি পেমেন্টও করতে হবে, যেখানে ফি পেমেন্ট রয়েছে 110 রুপিস। তো এখানে 110 টাকা আপনাদের ফি পেমেন্ট করতে হবে উইথিন 18% জিএসটি দিয়ে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত আরও 5 টাকা কিন্তু কাটতে পারে জিএসটির মাধ্যমে। তো সেক্ষেত্রে এখানে আপনারা দেখে নিতে, এখানে কিন্তু অলরেডি বলা রয়েছে, তো সেটা আপনাদের কিন্তু দেখে নিতে হবে। এর সঙ্গে দেখুন কাদের কাদের এখানে ফি পেমেন্ট করতে হবে না। SC/ST ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল পার্সন উইথ ডিসেবিলিটি, যারা SC এবং ST রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের, সঙ্গে পার্সন উইথ ডিসেবিলিটি রয়েছেন, যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন, নর্মালি বলা যে ফিজিক্যাল ডিসেবিলিটি, যারা 40% ডিসেবিলিটি রয়েছেন, তাদের জন্য কিন্তু রিকোয়ার্ড এনি ফি, তাদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না, ফ্রিতে আপনারা আবেদন করে নিতে পারবেন। আর এই যে 110 টাকা ফি পেমেন্ট করতে হবেন, এটা শুধুমাত্র জেনারেলদের জন্য। তো এখানে মেরিটিয়াল স্পোর্টস পার্সন যদি হয়ে থাকেন, খেলাধুলার কোনো ডকুমেন্টস থেকে থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা ছাড়ও পেয়ে যাবেন। যেখানে কী ধরনের স্পোর্টস পার্সন হতে হবে এখানে কিন্তু সেটা বলা আছে, ক্রিকেট, বাস্কেটবল, ফুটবল, হকি, সুইমিং, বিভিন্ন রকম খেলা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই সকলের যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অনলাইনে যখন আবেদনগুলি করবেন অবশ্যই এই সকল সার্টিফিকেট থেকে থাকলে স্পোর্টস পার্সন, ন্যাশনাল হোক, স্কুল চ্যাম্পিয়ন হোক, সে সকল কিন্তু আপনারা সেখানে অ্যাড করবেন। এরপরে আপনারা জানেন সকলেই যে যারা যারা এর আগে 2018 সালে এক্সামটি দিয়েছেন তারা সকলে জানেন যে কোন কোন জায়গায় আপনাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো দেখুন বিভিন্ন রকম ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম জেলায় বা আপনাদের এলাকার মধ্যেই কিন্তু এক্সামিনেশন সেন্টারগুলি পেয়ে যাবেন, যেখানে কলকাতা রয়েছে, বাঁকুড়া, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, আসানসোল, পুরুলিয়া, দার্জিলিং, বালুরঘাট, মালদা, এর সঙ্গে দেখতে পাচ্ছেন রায়গঞ্জ, তমলুক, কৃষ্ণনগর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, সমস্ত রকম বর্ধমান, বারাসাত, সমস্ত রকম জেলার কিন্তু যে ছেলেরা রয়েছেন তারা কিন্তু নিজ এরিয়ার মধ্যেই এই সকল আবেদনগুলি করে নিতে পারবেন, বা এক্সাম সিটি কিন্তু আপনাদের রয়েছে, বাইরে কোনো জেলায় আপনাদের এক্সাম দিতে যেতে হচ্ছে না। তো এই যে আবেদন সেটি কিভাবে করবেন, দেখুন আবেদনটি করতে হবে পিওরলি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়ালি সাইট রয়েছে এই সাইটের মাধ্যমে। অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন www.pscwb.application.in, এই সাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। তো এটি কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, এটি একটি ওল্ড রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেটি পাবলিশ করা হয়েছিল 2018 সালের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কোন কোন বিষয়গুলি আপনাদের ফলো আপ করতে হবে, যেখানে সিলেবাস, এর সঙ্গে কোয়ালিফিকেশান, আর বিশেষ করে হাইট, ওয়েট, চেস্ট, যেটা ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে, এই সকল কিন্তু দিক আপনাদের একটু বিশেষ করে ধ্যান দিতে হবে। এটা আমি আপনাদের আগেই জানিয়ে দিলাম, যাতে করে আপনারা এই আবেদনটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এই 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা এই যে রিক্রুটমেন্ট এটি কিন্তু ফুলফিলমেন্টভাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে দেখতে পারবেন। সেক্ষেত্রে আগে থেকে প্রিপারেশন নিলে আপনারা কিন্তু অনেকটা এগিয়ে যাবেন, বা বলতে পারেন যেহেতু কম্পিটিশন মার্কেট অনেকটা বেশি, সেক্ষেত্রে আপনাদের অনেকটা সুবিধা হবে। তাই আগে থেকে আমি আপনাদের জানিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম যে কোন কোন বিষয়গুলি আপনাদের ফলো আপ করতে হবে এখন থেকে, বা এখন থেকে আপনাদের কিন্তু এই সকল বিষয়ের উপর পড়াশোনা চালিয়ে গেলে পরবর্তীতে আপনারা এই যে চাকুরির সেটি কিন্তু খুব নিতে আপনাদের সুবিধা হবে, বা এই সকল প্রিপারেশন নিতে আপনাদের আগে থেকে সুবিধা হবে। তো সেই জন্য আমি কিন্তু এই ভিডিওটি বানিয়ে দিলাম। তো যদি আপনারা এই ভিডিও থেকে একটু উপকারী হয়ে থাকেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভিডিওটিতে লাইক করে দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।